বন্ধুরা, এই জায়গাটা চাঁদের সবথেকে কাছে অবস্থিত, আর এটা আমাদের পৃথিবীতে অবস্থিত। এই স্থানে এমন একটা পর্বত আছে যা মাউন্ট এভারেস্টের থেকে উঁচু। আজকে আমি আপনাদের এমন একটা দেশের সম্পর্কে জানাবো যেখানে সবসময় অদ্ভুত ধরনের ঘটনা ঘটে থাকে। পদার্থবিদ্যার নিয়মগুলো এই দেশের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। এটা হলো এমন একটা দেশ যেখানে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। বিশ্বজুড়ে জনপ্রিয় পানামা হ্যাট কিন্তু এই দেশেই তৈরি করা হয়। এই দেশের অদ্ভুত ঘটনাগুলো সম্পর্কে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। সৃষ্টিকর্তার সৃষ্টি এবং শিক্ষিত মানুষের বুদ্ধি যে কত চমৎকার হতে পারে সেটা হয়তো এই দেশের সম্পর্কে না জানলে আপনারা ভাবতেই পারতেন না। এই দেশটার নাম হলো ইকুয়েডর। এই দেশটা অন্যান্য দেশের তুলনায় একেবারেই আলাদা, কারণ ইকুয়েডর বা নিরক্ষরেখা এই দেশের খুব কাছে অবস্থিত। নিরক্ষরেখা হলো এমন একটা লাইন যেটা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করে। একটা হলো উত্তর গোলার্ধ আর একটা হলো দক্ষিণ গোলার্ধ। এই জন্য ইকুয়েডর থেকে ইকুয়েডর দেশটার নামকরণ করা হয়েছে। এখানে প্রত্যেক বছর বহু পর্যটক মিতাদ ডেল মুন্ডো অর্থাৎ মিডিল অব দ্য ওয়ার্ল্ড দেখার জন্য আসেন। এটাই যে পৃথিবীর কেন্দ্র বা মধ্যবর্তী স্থান সেটা প্রমাণ করার জন্য এখানে অনেক ধরনের এক্সপেরিমেন্ট করা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইকুয়েডরে হওয়া এক্সপেরিমেন্ট সম্পর্কে এবং সেগুলো কতটা সত্যি সে বিষয়ে বিস্তারিত জানাবো। এছাড়াও এই দেশটার সম্পর্কে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টও বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। দ্য কোরিওলিস এফেক্ট। কোরিওলিস এফেক্ট অনুযায়ী উত্তর গোলার্ধে জল ঘড়ির কাঁটার দিকে ড্রেন হয়, কিন্তু দক্ষিণ গোলার্ধে জল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ড্রেন হয়। মিতাদ ডেল মুন্ডোতে এই এফেক্টটাকে প্রমাণ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়ে থাকে। প্রথমে একটা কন্টেনারে জল ভরে ঠিক নিরক্ষরেখার উপরে রাখা হয়। তারপর তার নিচে ছিদ্রটা ফাঁকা করে দেয়া হয়, যার ফলে জল নিচে পড়ে যায়। তবে জল যখন নিচে পড়তে থাকে তখন কিন্তু কোনো রকম ঘূর্ণনের মাধ্যমে নিচে যায় না, বরং সরাসরি নিচে পড়ে যায়। তারপর যখন এই কন্টেনারটাকে ইকুয়েটর থেকে 10 মিটার দূরে নিয়ে গিয়ে পুনরায় এক্সপেরিমেন্টটা করা হয়, তখন জল নিচে নামার সময় ঘূর্ণন তৈরি করে। তাহলে কি এর থেকে প্রমাণিত হচ্ছে যে কোরিওলিস এফেক্ট সত্যি আছে? এর উত্তর হলো একেবারেই না। বিশেষজ্ঞদের মতে কোরিওলিস এফেক্ট সত্যি আছে, তবে এটা এত ছোট যা জলের কন্টেনারের উপরে প্রভাব ফেলে না। কোরিওলিস এফেক্ট নিরক্ষরেখার পাশে সবথেকে দুর্বল থাকে। তাই যখন নিরক্ষরেখার উপরে রেখে কন্টেনারের ছিদ্র ফাঁকা করা হয় তখন সেই জলের মধ্যে কোনো ঘূর্ণন তৈরি হয় না, সেটা সরাসরি নিচে পড়ে যায়। কিন্তু যখন সেই কন্টেনারটা দূরে নিয়ে যাওয়া হয় তখন জলে একটা ঘূর্ণন তৈরি হয় এবং নিচে নামার সময় ভর্টেক্স ক্রিয়েট করে। সবথেকে অদ্ভুত বিষয়টা হলো যেখানে এই পরীক্ষাটা করা হয় সেই জায়গাটা আসলে নিরক্ষরেখায় নয়। হ্যাঁ বন্ধুরা, আসলে যে সময় এই জায়গাটা নির্মাণ করা হয়েছিল সেই সময় আমাদের প্রযুক্তি ভৌগোলিক দিক থেকে এত আধুনিক ছিল না, কিন্তু এখন আমাদের কাছে জিপিএসের মতো আধুনিক প্রযুক্তি আছে, যার থেকে এটা জানা যায় যে আসলে নিরক্ষরেখা এই পয়েন্টের থেকে 100 মিটার দূরে আছে, যেখানে আরেকটা নতুন রেড লাইন তৈরি করা হয়েছে। কোরিওলিস এফেক্ট কম হওয়ার কারণে এখানে ডিমকে পেরেকের উপরে ব্যালেন্স করা হয়। এই পরিস্থিতিতে ডিমের কুসুম স্থিতিশীল থাকলেও এটা এতটাও সহজ হয় না। হয়তো আপনাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই একে পেরেকের উপরে ব্যালেন্স করতে পারবেন। ইকুয়েডরে এর থেকেও বেশি অদ্ভুত জিনিস ঘটে। এখানে যে সমস্ত পর্যটকরা আসেন তারা নিরক্ষরেখার এই লাইন বরাবর সোজা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তাদের পক্ষে এটা সম্ভব হয় না, কারণ নিরক্ষরেখায় কোরিওলিস এফেক্ট খুব কম হয়। সেই জন্য আমাদের শরীরের লিকুইডও আমাদের সোজাসুজি এক লাইনে এগিয়ে যেতে দেয় না। এর পেছনে চাঁদের গ্র্যাভিটি হলো অন্যতম কারণ। আসলে চাঁদ পৃথিবীর এই স্থানে অনেক কাছে অবস্থিত, তাই আপনি কখনোই এই লাইন ধরে সোজা এগিয়ে যেতে পারবেন না, যে কোনো একদিকে পড়ে যাবেন। বন্ধুরা, এবার আপনাদের দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর দেশ সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো। ইকুয়েডরের অফিসিয়াল নাম হলো দ্য রিপাবলিক অফ ইকুয়েডর, যেটা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত ছোট্ট একটা দেশ। এই দেশের উত্তরে কলম্বিয়া, দক্ষিণে পেরু আর পশ্চিমে প্রশান্ত মহাসাগর আছে। ওয়ার্ল্ড ব্যাংক অনুযায়ী 2016 সালে ইকুয়েডরের মোট জনসংখ্যা ছিল 1.64 কোটি, যেটা বর্তমানে বেড়ে 1.76 কোটির কাছাকাছি হয়ে গেছে। এই দেশের রাজধানী হলো কুইটো এবং এই দেশের সবথেকে বড় শহর হলো গায়াকুইল। ইকুয়েডরের 63% মানুষ শহরে বসবাস করেন এবং 37% মানুষ গ্রামে বসবাস করেন। পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইকুয়েডরে আছে। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো স্প্যানিশ, তবে এছাড়াও এখানে 14টা ভিন্ন ভিন্ন ভাষার প্রচলন আছে। 10ই আগস্ট এখানে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দেশের 98% মানুষই শিক্ষিত। খুব কম মানুষই এটা জানেন যে দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এবং চিলি হলো এমন দুটো দেশ যার বর্ডার ব্রাজিলের সঙ্গে যুক্ত নয়। এই দেশে খেলাধুলার মধ্যে ফুটবল সবথেকে বেশি জনপ্রিয়।
ফুটবল হলো এই দেশের জাতীয় খেলা। ইকুয়েডরের একটা নিজস্ব জাতীয় ফুটবল টিমও আছে। ভারতে বা বাংলাদেশে ভোটারদের ভোট দেওয়া ভোটারদের অধিকার, সেখানে আপনি চাইলে সমস্ত ভোট নাও দিতে পারেন। তবে ইকুয়েডরের প্রত্যেকটা নাগরিকদের নির্বাচনে ভোট দিতে বাধ্য, কারণ সেখানে ভোট দেওয়াটা শুধুমাত্র সেখানকার নাগরিকদের অধিকারই নয়, বরং এটা 18 থেকে 65 বছর বয়সী সমস্ত নাগরিকদের ক্ষেত্রে বাধ্যতামূলক। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করেন, তবে এই দেশের 95% মানুষ খ্রিস্ট ধর্ম বিশ্বাসী। ইকুয়েডরের গ্যালাপাগোস আইল্যান্ডে কচ্ছপের সবথেকে বড় প্রজাতি পাওয়া যায়। এই কচ্ছপগুলো এতটাই বড় হয় যে কেউ যদি তাদের একবার দেখে ফেলে তাহলে তার মাথা ঘুরে যাবে। এখানে 5 ফুট পর্যন্ত বড় আকারের কচ্ছপ দেখতে পাওয়া যায়, যাদের ওজন 550 পাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই প্রজাতির কচ্ছপের আয়ু 100 বছরেরও বেশি হয়ে থাকে। 1851 সালে এই দেশ থেকে দাসপ্রথা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। 1906 সালে এই দেশে ফাঁসির শাস্তি নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র ফাঁসিই নয়, ইকুয়েডরে সমস্ত ধরনের মৃত্যুর শাস্তি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 1906 সাল থেকে আজ পর্যন্ত এই দেশে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। এই দেশে কেউ যদি অনেক বড় অপরাধ করে তাহলে তাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। এই দেশেই প্রথম রাইট অফ নেচার ল চালু করা হয়েছিল। এই নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি এই দেশে জমি বা সম্পত্তি কেনে এবং সেই সম্পত্তির মধ্যে যদি কোনো গাছ উপস্থিত থাকে তাহলে সেটা কাটার আগে সরকারের থেকে অনুমতি নিতে হবে। এখানকার মানুষ ব্যাংকের প্রতি আস্থা রাখে। এখানকার জনবসতির 50% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে। ইকুয়েডর লাতিন আমেরিকার 8ম বৃহত্তম ইকোনমি। এই দেশটা তাদের তেলের ব্যবসার উপরে সবথেকে বেশি নির্ভরশীল। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর সবথেকে বেশি কলার উৎপাদন হয় এই দেশেই। কলা রপ্তানিতে এই দেশটা প্রথম স্থানে আছে। ইকুয়েডর কলার পাশাপাশি কফি, কোকোয়া, কাঠ, পেট্রোলিয়াম এবং মাছ ইত্যাদিও রপ্তানি করে। এখানে উন্নত মানের মাছ পাওয়া যায়। বিশ্বজুড়ে জনপ্রিয় পানামা হ্যাট ইকুয়েডরেই তৈরি হয়েছিল। 1850 সালে এই দেশে তৈরি বিশেষ ধরনের টুপি, যার নাম দেওয়া হয়েছিল পানামা হ্যাট। বন্ধুরা, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে পৃথিবীর সবথেকে উঁচু জায়গা কোনটা, তাহলে আপনি নিশ্চয়ই বলবেন মাউন্ট এভারেস্ট। কিন্তু আপনারা কি জানেন, মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে এই উত্তরটা কিন্তু ভুল। ইকুয়েডরে মাউন্ট এভারেস্টের থেকে উঁচু পর্বত আছে, যার নাম মাউন্ট চিম্বোরাজো। যদিও আপেক্ষিকভাবে এর উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও কম, কিন্তু নিরক্ষরেখার কাছে অবস্থিত হওয়ার কারণে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বিচারে মাউন্ট এভারেস্টের থেকেও চিম্বোরাজো বেশি উঁচু। এই দেশে প্রায় সারা বছরই সকাল 6টার সময় সূর্যোদয় হয়ে থাকে এবং সন্ধ্যা 6টায় সূর্যাস্ত হয়ে থাকে। ইকুয়েডরের রাজধানী কুইটো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2850 ফুট উপরে আছে, যার ফলে এটা হলো পৃথিবীর সবথেকে উঁচু রাজধানী শহর। এই শহরে 18 লক্ষ মানুষ বসবাস করেন। এই শহরটা একটা আগ্নেয়গিরির খুব কাছাকাছি অবস্থান করে। এই জনপ্রিয় আগ্নেয়গিরিটা ইকুয়েডরের একটা অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই দেশে প্রায় 1600 প্রজাতির পাখি পাওয়া যায়, যাদের আপনারা পৃথিবীর অন্যান্য দেশে দেখতে পাবেন না। এই দেশের বাসিন্দাদের গাছ লাগানোর কথা বলতে হয় না, তারা নিজে থেকেই বিভিন্ন ধরনের গাছ রোপণ করে। এই দেশে 4000-এর অধিক প্রজাতির অর্কিড পাওয়া যায়। এখানে আরুপোস নামের এক ধরনের গাছ আছে, যে গাছে বছরের শুরুতে সাদা রঙের ফুল ফুটলেও গরমের সময় সেই ফুলের রং গোলাপি হয়ে যায়, যা দেখতে অপরূপ সুন্দর লাগে। বন্ধুরা, আপনার কাছে যদি এই সমস্ত ডকুমেন্ট উপস্থিত থাকে তাহলে আপনি মাত্র 15 দিনে এখানকার ভিসা পেয়ে যাবেন। যদি আপনি একাই দেশে ঘুরতে চান তাহলে 7-8 দিনের জন্য আপনার কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা খরচ হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ইকুয়েডরের সম্পর্কে কোন তথ্যগুলো আপনি নতুনভাবে জানলেন এবং কোন তথ্যটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।